আমরা প্রশংসা করি কার? আমাদেরকে ভালো রাখে কে? আমাদেরকে সুস্থ রাখে কে? আমাদেরকে বিপদ দেন কে? আবার বিপদ থেকে উদ্ধার করেন কে? সে আল্লাহর জন্য পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন লাকাল হামদু বিল ঈমান। প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করব কার? সকাল সন্ধ্যায় কার প্রশংসা হবে? আল্লাহর প্রশংসা করলে লাভ না ক্ষতি? আল্লাহর প্রশংসা যদি আপনি করেন, আপনাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন কে? রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। কোনো বান্দা যদি আল্লাহর প্রতি হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার প্রতি দৌড়ে দৌড়ে যায়। কোনো বান্দা যদি আল্লাহর দিকে এক হাত আসে, আল্লাহ তার দিকে দুই হাত যায়। আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন তার বান্দাকে কত বেশি ভালোবাসেন। আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে চলে যাক। আল্লাহ চায় তার প্রত্যেকটা বান্দা যেন তার জান্নাতে চলে যায়। এই জন্য তিনি সবসময় বান্দাদেরকে বারবার তিনি স্মরণ করে দেয়, ফাজকুরুনি, আমার স্মরণ করো, আমার জিকির করো, আমার স্মরণ করো। আল্লাহর স্মরণ যখন আপনার আমার মাথার মধ্যে থাকবে, তখন আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে কোনোদিন কোনো গুনাহ করার কোনো চিন্তা মাথায় আসবে? আমার ভাইয়েরা, তো এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির করে যেন আমরা আমাদের এই জিহ্বাটাকে সবসময় সতেজ রাখতে পারি। পড়ে আমিন। কারণ এই জিহ্বা যদি জিকির করতে করতে সবসময় সতেজ থাকে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে এই জিহ্বা কখনো পড়বে। আবার যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, কোরআনের হেফজ যারা করেছে, কোনো কারণে যদি তারা জাহান্নামে চলে যায়, তাদের সমস্ত শরীর পড়ে যাবে, কিন্তু কোরআন তাদের সিনাতে থাকার কারণে সিনারা কখনো জাহান্নামের আগুনে পড়বে না। এই জন্য কোরআন পড়া, জিকির করা। জিকির করবো কাকে? জিকির করবে একজনের, তিনি কে? সকাল সন্ধ্যায় কার জিকির করব? আল্লাহ নাম জপি যত, ততই মধুর লাগে, নামে এত মধু আছে, কে জানে তো আগে। ঠিক কিনা? আল্লাহর নামে যে কত মধু, এটা যে কত ভালোবাসা, কত স্নেহ, কত মমতা, এই নামের মধ্যে যে কত ভালোবাসা লুকায়িত আছে। আপনি যদি অন্তর দিয়ে যদি আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহকে, বান্দারে আমি তো বেশি দূরে না, তুই যখন আমাকে আল্লাহ বলে অন্তর দিয়ে ডাক দেস, আমি রক্ত যেমন শরীরের সাথে যতটা কাছে, আমি আল্লাহ তার চেয়ে আরো বেশি কাছে। আল্লাহু আকবার। এই জন্য জিকির করবে একজনের, তিনি কে? আল্লাহর জিকির করা। সব সময় আল্লাহর জিকির করা। কি দিয়ে আল্লাহর জিকির করবেন, এই কথাটা আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিলেন। বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেন, চারটা কথা, চারটা জিকির আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওই চারটা জিকির দিয়ে ডাকবেন কারে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি জানেন নাকি তাসবিহগুলো কতটা গুরুত্বপূর্ণ, কতটা ফাজিলতপূর্ণ? কোনো ব্যক্তি যদি একবার পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিশ্বনবী বললেন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে খালি জায়গাটা ওই ব্যক্তির আমল নামায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? পড়তে কত সময় লাগছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, 5 সেকেন্ড সময়, কিন্তু এটার এতটা ফজিলত, এত বেশি সওয়াব আমাদের আমল নামায় দিবেন যে আসমান এবং জমিনের মাঝে যে খালি জায়গাটা, ওই খালি জায়গাটা আপনার আমল নামায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? তাহলে সবসময় জিকিরগুলো করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। পড়ে আমিন। আজকে আমরা কোরআন থেকে কথা শুনতে আসছি, ঠিক কিনা? কোরআন থেকে কথা শুনবো। এই কোরআনে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? আমাদের
এই যে তাফসীর কোরআন মাহফিলগুলো আমরা করি তার কারণ হচ্ছে একটাই, টু এনশিওর আ পিসফুল ইন সোসাইটি বাই প্র্যাকটিসিং সাম রুলস অ্যান্ড রেগুলেশন। যে আল্লাহর দেওয়া বিধিবিধান সমাজের মধ্যে চালু করে সমাজটাকে শান্তিময় করে তোলা, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আল্লাহর শান্তি তো তখন আসবে যখন আল্লাহর দিন কায়েম হবে। আল্লাহর দেওয়া দিন যখন সমাজের মধ্যে কায়েম হয়ে যাবে, সমাজের প্রত্যেকটা শ্রেণীর লোক শান্তিতে বসবাস করতে পারবে, ঠিক কিনা বলে? এই জন্য এই তাফসীর কোরআন মাহফিলগুলো অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে আমরা এই গুরুত্ব দিতে জানি না। এখনো পর্যন্ত আমার যুবক ভাইয়েরা বাহিরে ঘোরাফেরা করে। আমি আবারও I request you again to my younger brother, আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ মাহফিলগুলোতে এসে মাহফিলটাকে সৌন্দর্যমণ্ডিত করেন। আজকে আমরা একটা কিতাব থেকে কথা শুনতে আসছি, বলতে হবে কিতাবটার নাম কি? আর একটু আসতে কর না। এই কিতাবে কোনো সন্দেহ আছে? কোনো সংশয়? This is the book, the end and original book in the world, whereof there is no doubt in it, there is no suspension in it, and I guide it to those who are muttaqin. এটা এমন একটি কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। পাঠিয়েছেন কে? যখন আপনি কোরআন খুলবেন আপনার চোখের মধ্যে ধরা পড়বে রব্বুল আলামিন লেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীতে যখন কোনো মানুষ তার বই লিখে তখন তার সক্ষমতা না অক্ষমতা দিয়ে বই লেখা শুরু করে, তার অক্ষমতা দিয়ে বই লেখা শুরু করে। আর লেখার সময় বলে যে এই কিতাব দেখতে যদি কোনো ভুল ভ্রান্তির শিকার হয়ে থাকি দয়া করে আমাকে ধরাই দিলে পরবর্তী সংস্করণে আমি সংস্করণ করতে বাধ্য থাকিব। কিন্তু রব্বুল আলামিন যখন কিতাব শুরু করলেন, কোরআন শুরু করলেন, তার সক্ষমতা দিয়ে তার প্রশংসা দিয়ে তিনি শুরু করলেন। আবার যখন আপনি একটু সামনে বাড়বেন তখন দেখতে পাবেন আযালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। পাঠিয়েছেন কে? আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন সেটাতে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকলে ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে না। পৃথিবীতে গীতা আছে, ত্রিপিটক আছে, উপনিষদ আছে, বাইবেল আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, পৃথিবীতে অসংখ্য কিতাব আছে। ওই কিতাবের মধ্যে ভুল আছে না নাই? কেউ কেউ কোনো সময় তাদের ব্যক্তিগত কিতাব দিয়ে কোন সময় এই কথা বলতে পারছে এই যে কিতাবে কোনো ভুল নেই, কোনো ভুল নেই, এরকম কোনো কথা কেউ বলতে পারছে? কিন্তু আল্লাহ তাআলা তিনি তার সত্তার কসম করে বললেন যে খবরদার, আমার এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নেই। পৃথিবীতে আজকে ১৫০০ বছর পার হয়ে গেছে, কোনো ব্যক্তি একটা ভুল ধরার কোনো সামর্থ্য কারো আছে? কেউ একটা ভুল ধরতে পেরেছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? আমার ভাইয়েরা, এই জন্য আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি, বেশি বেশি যেন কোরআন পড়ি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে পড়ি, আমিন। আমার ভাইয়েরা, আজকে আমি আপনাদেরকে কিছু মেসেজ আপনাদের জন্য থ্রো করব। আপনারা শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনবেন তো, নাকি ওঠা বসা করবেন? থাকবেন ইনশাল্লাহ। আমরা এই মাহফিলগুলোতে প্রায় সময় আমরা দেখি যে 3 শ্রেণীর শ্রোতাদেরকে আমরা প্রায়, কেউ কেউ আসে আমাদের চেহারা দেখতে, চেহারা যদি ভালো না দেখতে জায়গা ওয়াজ শোনে না। আবার কোনো শ্রোতা আছে তারা শুধু কণ্ঠ শুনতে আসে, কণ্ঠ যদি ভালো লাগে তাহলে বসবে, অন্যথায় আসসালামু আলাইকুম চলে যায়। আবার কেউ কেউ আসে চেহারাও দেখতে আসে না, কণ্ঠ শুনতে আসে না, আল্লাহর কোরআন শোনার জন্য আসে। সুবহানাল্লাহ পড়ে। তা আমরা চাই যারাই আসে আমরা যেন আল্লাহর কোরআনটা শুনি, ব্যক্তিকে যেন আমরা না দেখি, না ফলো করি। ব্যক্তি কি বললো সেটা দেখার বিষয় না, ব্যক্তিকে সেটা দেখার বিষয় না, কি বললো ওইটাই দেখার বিষয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যেন শেষ পর্যন্ত থেকে অন্তরের কান দিয়ে যেন এই কথাগুলো শ্রবণ করতে পারি এবং আমলের নিয়তে যেটা আমরা শুনি পড়ি, আমিন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে 7 শ্রেণীর বান্দাকে আকাশ আরশের নিচে ছায়া দিবেন। 7 types of people will be shaded under the arsh on the day of judgment tomorrow. কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে 7 শ্রেণীর বান্দাকে আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া পৃথিবীতে অন্য কোনো ছায়া থাকবে। এই 7 শ্রেণীর ব্যক্তি কারা, এটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করবো আজকে।
তাহলে শুনবেন তো, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তা আমরা যেন এই 7 শ্রেণীর যে কোনো এক শ্রেণীর হতে পারি, পড়ি আমিন। আমরা তো আসলে আর কিছু চাই না, আমাদের চাওয়া পাওয়া একটাই, আমরা যেন মৃত্যুর সময় যেন আমরা কালেমা নিয়ে মরতে পারি এবং মৃত্যুর পরে যেন আমরা জান্নাতে যেতে পারি। আমাদের আর কিছু চাওয়া পাওয়া আছে? আমাদের আর কিছু চাওয়া পাওয়া নেই। আল্লাহর কাছে এটাই চাওয়া আমাদের, আল্লাহ আমাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দেন। কারণ আল্লাহ যদি আমাদের কাছ থেকে কোনো হিসাব নেয়, আমাদের কোনো উপায় আছে? আপনার সারা জীবনের আমল দিয়ে কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আল্লাহর দয়া নজর না থাকে, রহমতের নজর যদি না থাকে। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, ও রব, ও আমার পালনকর্তা আল্লাহ, আনফুসানা যালামনা আনফুসানা, নিজের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ কালকে আমাদের ময়দানে আমার আমলনামা দিয়ে জান্নাতে যেতে পারবো না, আপনার যদি সুনজর আর রহমতের নজর না থাকে, আল্লাহ আপনার রহমতের নজর দিয়ে আমাদেরকে জান্নাতি হিসেবে নসিব করেন, পড়ে আমিন। এই জন্য 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কালকে আমাদের ময়দানে তার আরশের নিচে ছায়া দিবেন। শুনবেন তো কারা কারা সেই 7 শ্রেণীর সেই সৌভাগ্যবান ব্যক্তি কারা কারা, শুনবেন তো ইনশাল্লাহ। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা, তার পূর্বের নাম ছিল আব্দুর রহমান। ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল্লাহ, উজ্জা, মানাত, অনেক ধরনের রওয়ায়াত আছে। ইসলাম গ্রহণ করার পর তার নাম হয়েছে আব্দুর রহমান। তো তিনি বিড়াল পালতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসতেন তখন তার আস্তিনের মধ্যে ছিল বিড়াল। তো বিড়ালকে আরবিতে বলা হয় হিররা। হিরা থেকে আবু হুরায়রা। তো তিনি যখন কথা বলতেছিলেন তখন তার আস্তিন থেকে বিড়াল বের হয়ে দৌড় দিছে। নবীজি বললেন, হেই বিড়ালের বাপ, মানে আবু হুরায়রা। তো নবীজির মুখনিসৃত বাণীটাকে হযরত আবু হুরায়রা এত বেশি পছন্দ করেছেন, এরপর থেকে তার নাম হয়ে গেছে আবু হুরায়রা। সুবহানাল্লাহ। মাঝে মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হালাল এন্টারটেইনমেন্ট করতেন, বিনোদন করতেন। হালাল বিনোদন এটা কি জায়েজ না নাজায়েজ? আমরা কি হালাল বিনোদনের পক্ষে নাকি বিপক্ষে? পক্ষে। তো হালাল বিনোদন তিনি করতেন সাহাবীদের সাথে। তো এরপর থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম হয়ে গেছে আবু হুরায়রা। যত হাদিস 5310টা হাদিস তার পক্ষ থেকে রওয়ায়াত হয়েছে, প্রত্যেকটা হাদিসের মধ্যে আন আবি হুরায়রা আন আবি হুরায়রা আন আবি হুরায়রা দিয়ে বর্ণনা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আহলে সুফার একজন সদস্য, সবচেয়ে গরীব সাহাবীর মধ্যে তিনি একজন ছিলেন। সকালে খেতে পেলে দুপুরে খেতে পারতেন না, দুপুরে খেলে রাতে খেতে পারতেন না। যদি হাদিয়ার কিছু আসতো এগুলো এটা খেতেন, না খেলে উপোস থাকতেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলতেন সব কিছু তিনি মুখস্থ করতেন। একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু মুখস্থ হয় না, আমার জেহেন কমে গেছে। আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা, তুমি একটা চাদর দাও, একটা রুমাল দাও। রুমালটাকে আনলেন, নবীজি হাত বুলালেন আর ওই রুমালটা দিয়ে তিনি মুখ মুছলেন। এরপর থেকে যত হাদিস বিশ্বনবীর কাছ থেকে শোনেন, একটা হাদিসও তিনি মৃত্যুর আগ পর্যন্ত বলেন না। এই জন্য নবীজিকে বলা হয় রাহমাতুন নবী, বারাকাতুন নবী। আল্লাহু আকবার। তিনি এমন নবী যে নবী হাতের আঙ্গুলের ইশারা করলে চাঁদ দ্বিগুণিত হয়ে যায়। তিনি এমন নবী যে নবী হা বললে শরীয়তের আইন হা হয়ে যায়, হালাল হয়ে যায়। যে নবী না বললে শরীয়তের আইন কারণ না হয়ে যায়, হারাম হয়ে যায়। তিনি এমন নবী যে নবী পা জমিন থেকে উপরে উঠালে মেরাজে চলে যায়, ঠিক কিনা? আবার তিনি এমন নবী যে নবী ছাড়া ইসলাম বোঝা যায় না। তিনি এমন নবী যে নবী ছাড়া কোরআন বোঝা যায় না। তিনি এমন নবী যে নবী ছাড়া হাদিস বোঝা যায় না। কারণ কোরআন কার উপর নাজিল হয়েছে? কথা বলতে হবে, কার উপর? নবীজির উপর। তিনি এমন নবী যে নবী ছাড়া
হাদিস বোঝা যায় না, কোরআন বোঝা যায় না, হজ বোঝা যায় না। কারণ হজ কিভাবে করবেন এটা হাদিসে আছে না নাই? তিনি এমন নবী যে নবী ছাড়া নামাজ বোঝা যায় না, কারণ নামাজ কিভাবে পড়তে হবে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ পড়ে। তাহলে সেই নবীকে যারা গালি দেয়, সেই নবীর বিরুদ্ধাচরণ যারা করে, তাদের যখন তারা বিরুদ্ধাচরণ করে আপনাদের মনে কি আগুন লাগে না? মুসলিম হিসেবে আমাদের অন্তর আগুন লাগে কি লাগে না? কার কার লাগে? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। পড়ে আমিন। আল্লাহ যেন হাতগুলোকে আমাদের কবুল আর মঞ্জুর করে পড়ে আমিন। আমার ভাইয়েরা, তো এই 7 শ্রেণীর ব্যক্তিকে এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। 7 শ্রেণীর ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে তিনি আরশের নিচে ছায়া দিবেন, যেদিন তার ছায়া ছাড়া পৃথিবীতে অন্য কোনো ছায়া থাকবে না। কাল কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, মাথার উপর সূর্যটা থাকবে, আরশের উপরে সূর্যটা থাকবে। সূর্যের গরমে মাথার মগজগুলো গলে গলে কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না, ইমাম তার মুসল্লিকে চিনবে না, মুসল্লি ইমামকে চিনবে না। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। যেদিন তার ছায়া ছাড়া পৃথিবীতে অন্য কোনো ছায়া থাকবে, এর মধ্যে 1 নম্বর হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 1 নম্বর কি? ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যে যুবক তার যৌবন কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে। 3 নম্বর অরজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের মধ্যে লেগেছিল। 4 নম্বর অরজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই ব্যক্তি যে আল্লাহর জন্য মানুষের সাথে বন্ধুত্ব করে আবার আল্লাহর জন্য শত্রুতা পোষণ করে। 5 নম্বর অরজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি, অরজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, অরজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তিটা কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী সুরুষী বিউটিফুল লাইডি তাকে তার মনের বাসনা পূরণ করার জন্য ডাকে, কিন্তু সে বলে যে ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি। 6 নম্বর অর্জুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু, ওই যুবক যে যুবকের চোখের পানি বরকার ভয়ে। 7 নম্বর অরজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, ওই ব্যক্তি যে ব্যক্তি এমন ভাবে দান করে, সাদাকা করে, তার ডান হাত কি দান করলো বাম হাত তা জানে না। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি বলতে পারবেন এই 7 শ্রেণীর কারা কারা? মুখস্থ হয়েছে নি? কারো মুখস্থ হয়নি? আমি আবার বলি, 1 নম্বর ইমামুল আদিল, ন্যায় বিচারক শাসক, ন্যায় পরায়ণ শাসক। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যে যুবকের যৌবনকে কেটেছে আল্লাহর ইবাদতের মধ্যে। 3 নম্বর অরজুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই যুবক যার অন্তরটা সব সময় মসজিদের মধ্যে লেগেছিল। 4 নম্বর অরজুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু, ওই যুবক যার চোখের পানি পড়ছে আল্লাহর ভয়ে। 5 নম্বর অরজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই যুবক যে আল্লাহর জন্য মানুষের সাথে সম্পর্ক করে আবার আল্লাহর জন্য মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করে। 6 নম্বর ওই মহিলা, সুন্দরী মহিলা, তার মনের বাসনা পূরণ করার জন্য তাকে ডাকে, কিন্তু সে বলে যে আমি আল্লাহকে ভয় করি। 7 নম্বর
এমন ব্যক্তি এমনভাবে সৎকা করে যে তার সৎকা তার ডান হাতে কি দান করলো বাম হাত তা জানে। এবার আপনারা বলেন এই 7 নাম্বার কে কে বলতে পারবেন? এই 7 নাম্বারটা 1 থেকে 7 পর্যন্ত পারবেন কেউ? মাশাআল্লাহ, বলেন আপনি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুম, 5 নাম্বার হচ্ছে, আর 2টা আছে, আর কি 3টা আছে, 5 6 মাশাআল্লাহ। বসেন, তারপরে তো 5টা বলতে পারছেন, আলহামদুলিল্লাহ বলেন সবাই। তো আমি যখন কথা বলবো এই কোটেশনগুলো আপনাদের মনে রাখতে হবে, কি কি কথা বললাম এগুলো কিন্তু মনে রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন সবাই। 1 নাম্বার হচ্ছে ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক। রব্বুল আলামিন বললেন ন্যায়পরায়ণ শাসক যারা হবে, ন্যায়পরায়ণ শাসক হওয়ার পরে 4টা কাজ জমিনের মধ্যে সে সৃষ্টি করবে, 4টা কর্মসূচি দিবে। কয়টা কর্মসূচি? ওই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জমিনের মধ্যে যারা শাসন দায়িত্ব পালন করবে, যারা সরকার হবে, তারা 4টা কর্মসূচি দেবে। 1 নাম্বার আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। 2 নাম্বার ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করবে, যাকাত আদায় করবে। 3 নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়ানাহু আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। তাহলে বলেন যারা ইমামুল আদিল হবে তারা কয়টা কর্মসূচি পালন করবে? 4টা কর্মসূচি। রাষ্ট্রীয়ভাবে নামাজের ঘোষণা দিয়ে দিতে হবে। নামাজের যখন সময় হবে রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়তে হবে, কম্পালসরি বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে জরিমানা করতে হবে। এরকম যদি রাষ্ট্রীয়ভাবে যদি নামাজকে আপনি কোনো রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্রীয়ভাবে নামাজকে বাধ্যতামূলক করে দেয়, ওই প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়ে যায়, তাহলে কোনো প্রশাসন সে কি ঘুষ খাবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে? তাহলে আপনি একজন সুসংগঠিত একটা পরিপূর্ণ ভালো মানুষ যদি নির্মাণ করতে চান, তাহলে নামাজের বিকল্প কিছু আছে নাকি? এই জন্য আল্লাহ বললেন যতই প্রশাসন বের করো, যতই র্যাব বাহিনী বের করো, যতই পুলিশ বাহিনী বের করো, যত কিছু বের করো না কেন, মানুষকে কোনোদিন ভালো করতে পারবে না। কারণ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে তুমি যদি নামাজকে বাধ্যতামূলক না করতে পারো, কোনোদিন রাষ্ট্র থেকে কোনোদিন দুর্নীতি মুক্ত হবে, চাঁদাবাজি কমবে না, টেন্ডারবাজি কমবে না, দুর্নীতি কমবে না, লুটতরাজ কমবে না, ঠিক কিনা? আপনি দেখেন সৌদি আরবের দিকে দেখেন, সৌদি আরব সেখানে নামাজ বাধ্যতামূলক, যার কারণে নামাজ বাধ্যতামূলক করার কারণে মানুষ ঘর ছেড়ে দোকানপাট খোলা রাখে, নামাজের সময় হলে তারা সবাই নামাজ পড়তে চলে যায়। ভিতরে হাজার হাজার কোটি টাকার মাল সম্পদ, কিন্তু কেউ ধরতে আসে না। তার কারণ কি জানেন? একটাই কারণ, কোরআনের আইন সেখানে চালু আছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের আইন যদি সমাজের মধ্যে চালু হয়ে যেতে পারে, কারণ তারা সেখানে জানে ওয়াসারিকু ওয়াসারিকুতু ফাকতাউ আইদাহুমা, যদি চুরি করে কোনো ব্যক্তি, তাহলে তার হাত কেটে দাও, চুরিকারী ব্যক্তিদের হাত কেটে দাও। এই কারণে সৌদির কোনো চুরি হয় না, বাটপারে হয় না, সেটারে হয় না, কারণ সেখানে কোরআনের আইন আছে না নাই? এখন যদি বাংলাদেশেও যদি কোরআনের বেশি না একটা আইন চালু করে দেখান, আজকে যদি বাংলাদেশে আইন চালু হয়, যদি চুরি হয় সাথে সাথে হাত কেটে দাও, কবজি কেটে দাও, আমি কসম করে বলি, চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশের কোনো জায়গায় চুরির মতো জঘন্যতম ঘটনা আর ঘটবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। তাহলে কোরআনের আইন যদি আপনি সমাজে চালনা করতে পারেন, আপনি র্যাব বাহিনী তৈরি করতে পারবেন, বিমান বাহিনী তৈরি করতে পারবেন, পুলিশ বাহিনী তৈরি করতে পারবেন, যত ধরনের বাহিনী ফোর্স তৈরি করতে পারবেন, কিন্তু চুরি বাটপার এগুলো কমবে, রাহাজানি
সিটারি, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, মাছে ফরমালিন দেওয়া, এগুলো চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ গোড়ার মধ্যে তো ভুল, কোরআন আইন তো চালু নাই। এই জন্য খেলাফা ব্যবস্থা দরকার আছে না নাই? আর জ্বলতে হবে, জোরে বলতে হবে, খেলাফা ব্যবস্থা দরকার আছে না নাই? আমরা এটাই চাই আগামীতে যেন এমন একটা দল ক্ষমতায় আসে যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, যারা কোরআন দিয়ে সংসদ চালাবে, যারা কোরআন দিয়ে সমাজ চালাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, যারা জমিদের মধ্যে শাসন দায়িত্ব পালন করবে, যারা আদেল হবে, ইমামুল আদেল হবে, সরকার হবে, যারা ন্যায়পরায়ণ শাসক যারা হবে, তারা 4টা কর্মসূচি দিবে। প্রথম নম্বর কর্মসূচি হলো আকামুস সালাত, রাষ্ট্রভাবে নামাজকে বাধ্যতামূলক করে দাও। যদি পুলিশ বাহিনীতে যিনি প্রধান, পুলিশ বাহিনীর যিনি প্রধান আযান দিয়েছে, তার নেতৃত্বে সমস্ত পুলিশ বাহিনীর নামাজ আদায় করবে। ঢাকা ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর, তার নেতৃত্বে তার সমস্ত ছাত্রছাত্রীরা নামাজ আদায় করবে। কলকারখানার যিনি চেয়ারম্যান, ম্যানেজার, তার নেতৃত্বে তার সমস্ত বাহিনীরা নামাজ আদায় করবে। সমস্ত কলকারখানার সমস্ত লোকেরা নামাজ আদায় করবে। এভাবে যদি প্রতিটা সেক্টরে নামাজ বিক্রি হয়ে যায়, অপরাধ থাকবে দেশে? সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি এগুলা চলবে দেশে? কিন্তু নামাজ কেন বাধ্যতামূলক করে না? কারণ নামাজ বাধ্যতামূলক করে দিলেই তো বড় বড় বোতল খাওয়া যাবে না। নামাজ বাধ্যতামূলক করে দিলেই তো চাঁদাবাজি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, দেশের টাকা বিদেশে নিয়ে বেগম পাড়ায় বাড়ি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তার মেন জায়গা হচ্ছে নামাজকে আপনি বাধ্যতামূলক করে দেন। কারণ কোন ব্যক্তি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ ফাহেসা, অশ্লীলতা, সমস্ত গৃহীত কাজ থেকে বান্দাকে বাঁচাইয়া দেয়। কিন্তু এই জন্য নামাজটাকে আল্লাহ তাআলা শুধু ইবাদত হিসেবে, তিনি সচরাচর ইবাদত হিসেবে তিনি এটাকে ফরজ করেন নাই, একটা বান্দাকে পরিপূর্ণ শুদ্ধ করানোর জন্য নামাজটাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আমার ভাইয়েরা, আফসোসের সাথে বলতে হয়, আজকে নামাজটাকে আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে প্রতিষ্ঠিত লাভ করতে পারি নাই। কোরআনের মধ্যে রব্বুল আলামিন 82 জায়গার মধ্যে নামাজের কথা বললেন। কোনো জায়গায় তিনি বলেন নাই নামাজ পড়ো, বরং তিনি বলেছে আকামুস সালাত, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ পড়েন। একা একা বললে, একা একা পড়লে নামাজ পড়া হয়। 10 জনকে নিয়ে যখন আপনি পড়বেন তখন সেটাকে বলা হয় নামাজ কায়েম। আপনি যদি সমাজের সবাইকে যদি নামাজ পড়াতে পারেন, সেটাই হবে নামাজ কায়েম। ইসলাম তখন প্রতিষ্ঠিত লাভ করবে যখন জুমার নামাজে যেমন গোর মসজিদে মসজিদ পুড়ে যায়, ঠিক ফজরের সময় যদি মসজিদ পুড়ে যায়, তখনই মনে করতে হবে ইসলাম কায়েম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এর জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্বনবী শেষ নামাজটা বললেন জামাতের সাথে। একজন সাহাবীর কাছে বর করে তিনি মসজিদে নববীতে গেলেন। তার এমন জ্বর, কখনো হুঁশ কখনো বা বেহুঁশ। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি উপরে শুয়েছিলেন। বললেন, ও আয়েশা, আমার মাথাটাকে উঁচু করে ধরো আর মসজিদে নববীর দরজা খুলে দাও। মসজিদ নববীর দরজা খুলে দিলেন, মাথাটাকে উঁচু করে ধরা হলো। বিশ্বনবী নামাজের দৃশ্য থেকে ধর ধর করে পানি ছেড়ে দিলেন। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য থেকে আপনার চোখে কেন পানি এলো? বিশ্বনবী বললেন, এটা কোনো তৃপ্তি, এটা কোনো দুঃখের পানি না, এটা তৃপ্তির পানি। ও আয়েশা, এই নামাজের দৃষ্টি, এই নামাজের দৃশ্যটা দেখার জন্য, এই নামাজ কায়েম করার জন্য তায়েফের ময়দানে আমার দান শহীদ হয়েছে, উহুদের ময়দানে আমার রক্ত ঝরেছে, পেটে পাথর বেঁধেছে, মাথায় হেলমেট ভেঙেছে। ওই নামাজের দৃশ্যটা আমি দেখলাম, আমার কাছে মনে হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এমনি করে জামাতের সাথে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। ফামান আফলাহা ওয়া আনজাহা ফাকাদ খাবা ওয়া খাসিরা। নামাজের হিসাব যদি কারোর জন্য সহজ হয়ে যায়, সমস্ত স্টেপগুলো, পদক্ষেপগুলো তার জন্য সহজ করে দিবেন কে? আর যদি নামাজ হিসাবটাকে কঠিন হয়ে যায়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নামাজের হিসাব যদি আপনি দিতে না পারেন, পরবর্তী হিসাবগুলো আপনার জন্য কঠিন করে দিবেন কে? আবার বুখারী বর্ণনায়
একজন সাহাবী বিশ্বনবীকে বললেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ও নবী, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা, প্রিয় আমল কোনটা? বিশ্বনবী বললেন, as-সালাতু লিওয়াক্তিহা, সঠিক সময় নামাজ আদায় করা। সুবহানাল্লাহ পড়ে। as-সালাতু লিওয়াক্তিহা, সঠিক সময় নামাজ আদায় করা। এই জন্য আমার ভাইয়েরা, নামাজ যখন সময় হয়ে যাবে, আপনি অফিসে আদালতে থাকেন, বাড়িতে থাকেন, গাড়িতে থাকেন, যেখানে থাকেন না কেন, আপনি যদি ক্ষেত খামারেও থাকেন, সেখানে যদি নামাজের সময় যদি হয়ে যায়, শরীর যদি পাক থাকে, কোনো সমস্যা নাই, ওযুটা করে নামাজে দাঁড়ায় যান, কবুল করে নেবেন কে? কারণ পুরা জমিনটা আল্লাহ তাআলা বান্দার জন্য নামাজের স্থান বানাই দিয়েছেন। কিছু জায়গা ব্যতীত পুরোটা জমিন নামাজের জায়গা বানাই দিয়েছেন কে? কারণ এই জমিনের মধ্যে এমন একটা জায়গা বাদ নেই যে জায়গার মধ্যে ফেরেশতারা কপাল ঠেকায় নেই। ফেরেশতারা যেখানে কপাল ঠেকায় নেই, প্রত্যেকটা জায়গার মধ্যে ফেরেশতারা নামাজ পড়েছে, আল্লাহর চেষ্টা করেছে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? এই জন্য ইমামুল আদল যিনি হবেন, ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন, তার প্রথম কাজ হবে আকামুস সালাহ, নামাজকে রাষ্ট্রীয়ভাবে তিনি পালন করবেন, রাষ্ট্রীয়ভাবে তিনি বাধ্যতামূলক করে দিবেন। 2 নম্বর যিনি কাজটা করবেন, 2 নম্বর সেটা হচ্ছে ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবেন। আমাদের দেশ, আমরা বলি যে আমরা গরিব দেশ, মাইন্ড করেন না, আমাদের দেশ কখনো গরিব হতে পারে না। 16 বছর 17 বছর যদি যে টাকাগুলো দেশের বাইরে ট্রান্সফার হয়েছে 2 লক্ষ কোটি টাকার উপরে, এই টাকাগুলো যদি দেশে থাকতো, আমার দেশের মতো বড়লোক দেশ পৃথিবীতে অন্য কোনো দেশ ছিল না। কথা বলেন ঠিক কিনা? 2 লক্ষ কোটি টাকা দেশে থাকলে দেশ 1 বছরে সিঙ্গাপুর হয়ে যাওয়ার কথা বলেন। তার মানে বোঝা গেল, আমার এই দেশের মধ্যে ওয়াতুজ যাকাত, রাষ্ট্রীয়ভাবে যদি আপনি যাকাত আদায় করেন, রাষ্ট্রীয়ভাবে একটা পরিসংখ্যানে তথ্য উঠে এসেছে, যদি প্রতি বছর আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি কোরআনের শারিয়া মোতাবেক যদি আপনি প্রতিটা মানুষ থেকে যাকাত আদায় করেন, যাকাত উত্তোলন করেন, প্রায় 12 থেকে 13 হাজার কোটি টাকা যাকাত উত্তোলন হয়। 12 থেকে 13 হাজার কোটি টাকা, ওই টাকাটা যদি আপনি গরিব শ্রেণীর মানুষদের কাছে বিলিয়ে দেন সমান্তরালভাবে, তাহলে কি আমাদের দেশে কখনো গরিব থাকবে? অসহায় থাকবে? না খেয়ে মানুষ থাকবে? অথচ আমরা মধ্য আয়ের দেশ গড়ার জন্য আমরা তো অনেক কিছু করে ফেললাম, কি হয়েছে? কিন্তু এখনো কত মানুষ আছে যারা না খেয়ে রাত্রি যাপন করে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল, ইসলামী শরিয়া আইন যদি আপনার এই দেশে কায়েম না হয়, তখনও মানুষদের কাছ থেকে পরিপূর্ণভাবে যাকাত উত্তোলন করা হবে না, আর মানুষকে সেই হিসাবে যাকাত দেওয়া যাবে, আর দেশও কখনো পরিবর্তন হবে। তার মানে বোঝা গেল, রব্বুল আলামিন বললেন 2 নম্বর হচ্ছে ওয়াতুজ যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করো। 3 নম্বর আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করো। 4 নম্বর নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দাও। বিশ্বনবী বললেন, বুখারী বর্ণনা, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। যদি তোমার সামনে কোনো একটা গর্হিত কাজ তুমি কাউকে করতে দেখো, তোমার যদি সম্বল থাকে, তোমার যদি সাহস থাকে, তোমার যদি শক্তি থাকে, মুখ দিয়ে বাধা দাও। শক্তি যদি না থাকে, হাত দিয়ে বাধা দাও। এরপরে যদি শক্তি না থাকে, কিভাবে অন্যায় কাজটা সমাজ থেকে তুমি বিতাড়িত করতে পারো, এইটা টেনশন করো, এই চিন্তা করো। যদি এই চিন্তাও মাথায় না আসে, ওয়াজালিকা আদআফুল ঈমান, তোমার ঈমানের ছিটা ফোটা অন্তর আছে বলে পরিগণিত হবে না। নাউজুবিল্লাহ পড়েন। ওয়াজালিকা আদআফুল ঈমান, এটা ঈমানের সর্বশেষ স্তর। তার মানে এই চিন্তাটা আপনার মাথায় আসলো না, তার মানে ঈমান বলতে আপনার অন্তরে কিছু। তাহলে এই মেরুদণ্ডহীন ঈমান নিয়ে আপনি কিভাবে ফুলসিরাত পার হবেন, কিভাবে জান্নাতে যাবেন? কোন উপায় আছে আমাদের? আপনার সামনে আপনার একটা মেয়ের পরিমাণ, একটা মেয়ের বয়সী, আপনার ভাতিজির বয়সী, আপনার বোন বয়সী একটা মেয়েকে কয়েকটা ছেলে, কয়েকটা বকেটা ছেলে তারা টিজিং করছে। আপনি তাকে বাধা দেন, আপনি তাকে বলেন যে কি হয়েছে, তোমরা মেয়েটাকে টিজ করছো কেন? আপনি যদি দাঁড়িয়ে যান, আরও 10 জন দাঁড়িয়ে যাবে আপনার সাথে। মনে রাখবেন, আমরা যখন একা তখন আমরা ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। আপনি যখন একা তখন আমরা 2 হাত। আপনি যখন দাঁড়িয়ে যাবেন, 10 জন আপনার সাথে যখন আসবে তখন কয় হাত? 11 জন হলে কয় হাত? 22 হাত। চোর বাটপার বদমাশেরা কি আপনার সামনে টিকবে? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার দূর হয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে।
এই জন্য দাঁড়ানোর দরকার আছে না নাই? এই জন্য সমাজ থেকে দুর্নীতি বন্ধ করে দেন, টাউট বাটপারে বন্ধ করে দেন, ইফটিজিং বন্ধ করে দেন, সুদ বন্ধ করে দেন, ঘুষ বন্ধ করে দেন, পারা যাবে ইনশাল্লাহ। এই সমাজটাকে সুসংগঠিত করতে হবে। আল্লাহ তৌফিক দান করে পড়ে আমিন। তাহলে ইমামুল আদেল এক নম্বর হচ্ছে, ওই যে মনে আছে যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তার প্রথম নম্বর হচ্ছে ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক সে যখন কোনো ব্যক্তি যখন ন্যায়পরায়ণ হবে, সে কয়টা কর্মসূচি দিবে? 4টা কর্মসূচি। এরপরে বিশ্বনবী বললেন আহলুল জান্নাতি সালাসা, জান্নাত কয় প্রকার? জান্নাতে মানুষ 3 প্রকার। কয় প্রকার বলেন? আর জোর বলতে হবে, কয় প্রকার? জু সুলতানিন মুকসিতুল মুওয়াফফাকুন, কোন ন্যায়পরায়ণ শাসক যার অন্তরটা সবসময় ভালো কাজের দিকে দাবিত হয়, যাকে আল্লাহ তাআলা ভালো কাজ করার জন্য সামর্থ্য দিয়েছেন, সে ভালো কাজ করে, ওই ব্যক্তির জান্নাতে। সুবহানাল্লাহ পড়ে। 2 নাম্বার অরজুলুন রাহিমুন রাকিকুল কলবি লিকুল্লি জি করবি ও মুসলিমিন, এমন মুসলমান ব্যক্তি যা তার নিকটবর্তী মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে, নিকটবর্তী পাড়া প্রতিবেশী মানুষদের প্রতি সে সদয়। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার ওয়া আফিফুন মুতাআফফিফুন যু হায়া, এমন ব্যক্তি যে ব্যক্তিটা তার সন্তানাদি আছে, তার সন্তানাদি, তার ধন সম্পদ কিচ্ছু নাই, তার সত্ত্বেও সে মানুষের কাছে হাত পাতে না। এরকম লোক আমাদের সমাজে আছে না নেই? যাকাত যখন দিবেন তখন তাদেরকে খুঁজে খুঁজে বের করবেন। কিছু সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি আছে যারা আত্মমর্যাদাবোধ, কখনো মানুষের কাছে হাত পাতে না, কিন্তু আসলে কিছু নাই, খুব দরিদ্র গরিব। তো সমাজের যারা ধনাঢ্য ব্যক্তি, তাদের উচিত তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে তাদের প্রাপ্য পৌঁছে দেওয়া তাদের ঘরে। এই জন্য যারা সমাজের বিত্তশালী ব্যক্তি আছে, তাদের উচিত ওই সমস্ত ব্যক্তিদেরকে খোঁজ করে গোপনে তাদেরকে দান করে দেওয়া। আল্লাহ যেন তৌফিক দান করে পড়ি আমি। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন মান নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহর আরশের নিচে 2 নম্বর ব্যক্তি তারা স্থান পাবে যার জীবনটা কেটেছে, যৌবনটা কেটেছে আল্লাহর ইবাদতের মধ্যে। ওই যুবক যার জীবন যৌবন কেটেছে আল্লাহর ইবাদতের মধ্যে। আমরা তো মনে করি যে ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইবাদত নাকি? নো, এটা ছাড়াও সারা জীবনের সব কিছু ইবাদত। আপনার হাঁটাটাও ইবাদত। ওই হাঁটাটা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হয়ে থাকে। আপনি কথা বলবেন, কথাটাও ইবাদত। আপনি মুস্কি হাসবেন, মুস্কি হাসিটাও ইবাদত। আপনি লেনদেন করবেন, লেনদেনটাও ইবাদত। ব্যবসা বাণিজ্য করবেন, সেটাও ইবাদত। আমরা মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত এটা ইবাদত। না না, এটা ছাড়াও ইবাদত আছে না নাই? আপনি সামাজিক কাজে নিজেকে বিলিয়ে দিতে পারেন, যেমন বৃক্ষরোপণ কর্মসূচি। অনেক সময় আমরা দেখি না ফেসবুকে বৃক্ষরোপণ কর্মসূচি, এটা যে কত কল্যাণমূলক কাজ, এটা আমরা অনেকে জানিও না। আপনি একটা গাছ লাগালেন, ওই গাছটা বড় হলো, ছায়া দিল, পথচারী লোক ওই গাছের নিচে বসে সে ঝিমালো, একটু ঘুমালো, একটু বিশ্রাম নিল, আপনার আমল নামায় সাদকা জারিয়া হিসেবে দান করবেন কে? এরপরে আছে ব্লাড ডোনেট প্রজেক্ট, রক্তদান কর্মসূচি। অনেক সময় আমরা ফেসবুকে দেখি যে রক্ত দিতে হবে, আমার অমুক আত্মীয় স্বজন রক্ত লাগবে, এই পজিটিভ 1 ব্যাগ রক্ত লাগবে। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি 1 ব্যাগ রক্ত দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে অনেক উপকার পাবো। এরকম আসে না অনেক সময়? তো আপনি যদি 1 ব্যাগ রক্ত দিয়ে আপনার কোনো ভাইকে যদি আপনি হেল্প করতে পারেন, আপনার জন্য ওই ভাইটা বেঁচে যায়, এটার মতো বড় কোনো ইবাদত আছে? তাহলে বোঝা গেল এর বাইরেও নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর বাইরেও ইবাদত আছে, অনেক ইবাদত আছে। সমাজের মধ্যে অনেক ইবাদত আছে, এগুলোর মধ্যে আমাদেরকে ওতপ্রোতভাবে জড়িত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করে পড়ে আমিন। আমার ভাইয়েরা, অশাবুন মান নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যার যৌবন কেটেছে আল্লাহর ইবাদতের মধ্যে। ও আমার ভাইয়েরা, এখন আপনার যুবক বয়স, শক্তিশালী শক্তি আছে, আপনার কথা বলার শক্তি আছে, হাঁটার শক্তি আছে, নামাজ যাওয়ার শক্তি আছে। বয়স যখন 80 বছর 90 বছর হয়ে যাবে, ইচ্ছা করলেও কি মসজিদে যেতে পারবেন? 2 রাকাত নামাজ বেশি পড়তে পারবেন? বসবেন, রুকু দিবেন, কোমরটা ধরে গেছে, আহারে হাঁটতে পারেন না। আমরা ছোটোবেলা একটা কথা শুনতাম, ছোটোবেলার 4 পা, যৌবন বেলায় 2 পা,
বুড়াবেলা 3 পা, মানে ওই যে 2 পা আর লাঠি দিয়ে হাঁটে। তাহলে এই যুবক বয়সে যদি আপনি সময়টাকে কাজে না লাগান, বৃদ্ধ বয়সে এসে আপনি বারবার হতাশ হয়ে যাবেন, পারবেন না। মন চাইবে সব সময় নামাজ পড়তে, মন চাইবে আল্লাহর করে জীবনটা কাটাতে, সময়টা কাটাতে, কিন্তু পারবেন না। বুড়া বয়সে আপনাকে কেউ সময় দিবে না। এই জন্য যুবক বয়সে যতদিন শক্তি আছে, সামর্থ্য আছে, সবসময় আল্লাহর ইবাদতে লেগে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করে পড়ে আমিন। 3 নাম্বার, ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এমন ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের মধ্যে লেগে থাকে, ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পর্যন্ত অপেক্ষা করতে থাকে কখন আজান হবে, কখন মসজিদে যাব। জোহর নামাজ যখন শেষ হয়ে যায়, আসরের নামাজের জন্য অপেক্ষা করতে থাকে। আসর যখন শেষ হয়ে যায় মাগরিব, মাগরিব যখন শেষ হয়ে যায় এশা। আছে না নাই? আবার অনেকে এমন আছে যারা মসজিদে যাওয়ার পরে শুধু মন গিয়ে থাকে বাড়িতে, কখন বাড়িতে যাবে। মসজিদে আসছে নামাজ পড়তে, কিন্তু মনটা কোথায়? বাড়িতে। মসজিদে নামাজে দাঁড়িয়েছে আর হিসাব কষে আজকে কত টাকা লস হলো, কত টাকা লাভ হইল, আজকে কোথায় যাওয়ার কথা ছিল। এই যে বিভিন্ন ধরনের চিন্তা ধারণা, বিভিন্ন ধরনের টেনশন আপনাকে গ্রাস করছে নামাজের মধ্যে, এটা শয়তানের ওয়াসওয়াসা, ঠিক কিনা? আপনি যখন নামাজে মসজিদে যাবেন, ইমামুল আদল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, 3 নাম্বার, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তিটা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ঘর, শ্রেষ্ঠ জায়গা। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গার নাম কি? আরো আসতে বলেন। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদু ইলাল্লাহি আসওয়াকুহা। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গার নাম হচ্ছে, আর সবচেয়ে খারাপ জায়গার নাম কি? সব তো জানেন, সব জানেন বাজার খারাপ জায়গা, তারপর বাজারে যাই, তারপর বাজারে আড্ডা মারি, গিবত করি, শেকায়াত করি। বাজারে গিয়ে 3-4 জন একসাথে হইয়া, বিশেষ করে মুরব্বীদের ক্ষেত্রে এগুলো দেখা যায়। হুজুর আজকে কোন সময় আসলো মসজিদে নামাজ পড়াইতে, মুয়াজ্জিন সাহেব ঠিক মতো না আজান দিল না, হ্যাঁ, শুধু হুজুরদেরকে নিয়ে পিছনে লাগে থাকবে, হুজুরদের সমালোচনা, বদনাম। আহা, মনে রাখবেন, এই সময়, আপনি যে সময়টা অন্যের পিছনে ব্যয় করছেন, এই সময়টা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বরাদ্দ ছিল। এই সময়টা আপনি সমালোচনা না করে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো জপে ওই সময়টা কাজ লাগাতে পারতেন। বাট বদনসিব যে আপনি এই সময়টাকে বেহুদা কাজে এবং অন্যায় কাজে সময় স্পেন্ড করছেন। আমার ভাইয়েরা, মনে রাখবেন কথা, রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহামা আখিহি মাইতান ফাকারিহতুমু। তুমি কি তোমার মরবের গোশত খাইতে পছন্দ করবা? আপনার কি পছন্দ করবেন না? আপনার মরবের মাংস খাইতে পছন্দ করবেন? মরবের মাংস খাওয়া যেমনভাবে অপছন্দ করেন, ঠিক তেমনিভাবে একজনের বিরুদ্ধে সমালোচনা করতে সে তেমনভাবে অপছন্দ করতে হবে, এতটা ঘৃণা করতে হবে। দরকার কি? টার্ন, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। এই সময়টা অনেক বড় গুরুত্বপূর্ণ আপনার জন্য আল্লাহ তাআলা রেখেছেন। মনে রাখবেন, স্মল পিপল টক অ্যাবাউট পিপল। যারা ছোটোখাটো মানুষ, যারা নোংরা মন মানসিকতার, তারা মানুষদের বিষয় নিয়ে কথা বলে। স্মল পিপল টক অ্যাবাউট পিপল, অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিং অ্যান্ড স্টোরিজ। যারা মধ্যম গণনার মানুষ, তারা সব সময় সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে। বাট গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস। যারা উত্তম পিপল, যারা ভালো মানুষ, তারা আইডিয়া নিয়ে কথা বলে। তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটাকে পরিবর্তন করে দিতে চায়, ঠিক কিনা? এরকম সমাজের মানুষ, এরকম মন মানসিকতার মানুষ সমাজে বেশি বেশি হোক, আমরা চাই কি চাই না? তাহলে আমরা কত নাম্বারটা হবেন? 3 নাম্বারটা হবো আমরা। কয় নাম্বারটা? মানুষের পিছনে সময় ব্যয় করব না। আল্লাহর পক্ষ থেকে যে সময় আমি পেয়েছি, ওই সময়টা উত্তম কাজে আমরা ব্যয় করব, পরে ইনশাআল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন, 4 নাম্বার, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমরা বন্ধুত্ব করব কার জন্য? আরো আসতে বলেন না। শত্রুতা করব কার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য।
আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, ঠিক কিনা? তাহলে আমাদের ভালোবাসা কার জন্য হবে? আর আমাদের সম্পর্ক চিহ্ন ওইটাও কার জন্য? আল্লাহর জন্য সব কিছু করতে হবে। আল্লাহর সন্তুষ্টি পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে। আমরা একমাত্র একজনকে, কেবলমাত্র শুধুমাত্র একজনকে খুশি করতে চাই, তিনি কে? আমি আমার বন্ধুর সাথে সম্পর্ক রাখতে যদি আল্লাহ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মাখলুকের আনুগত্য করা যাবে না খালেকের বিরুদ্ধাচরণ করে। এমন কিছু করা যাবে না যেটা মাখলুকের আনুগত্য হয় যায় কিন্তু অসন্তুষ্ট হন কে? তার মানে বোঝা গেল মাখলুক অসন্তুষ্ট হোক, আমার খালেক যাতে অসন্তুষ্ট না হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বললেন, অর্জুনানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমরা সম্পর্ক স্থাপন করব একমাত্র কার জন্য? আর আবার সম্পর্ক ছিন্ন করব কার জন্য? 5 নাম্বার, অর্জুন দাআতহু ইমরাতুন যাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন ষোড়শী ব্যক্তি, কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, কোন সুন্দরী ব্যক্তি আপনাকে ডাকলো তার মনের বাসনা পূরণ করার জন্য, আপনি বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন। এটা যে কতটা মানে বিপুল শক্তিওয়ালা ইমানদার ব্যতীত এখান থেকে ছুটে আসা সম্ভব না। একজন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী ষোড়শী বিউটিফুল লাইডি আপনাকে ডাকলো তার মনের বাসনা পূরণ করার জন্য, তখন কত বড় ইমানওয়ালা ব্যক্তি হলে এই কথাটা বলতে পারে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। পোলামেতে শুধু সিপাসুপায় ঢুকতে চায়। কথা বলেন ঠিক কিনা? শুধু ফোনে প্রথমে দেখা, তারপরে প্যাসেঞ্জার, তারপরে কলিং, তারপরে ডেটিং, তারপরে ফিটিং। কথা বলেন ঠিক কিনা? আহা, এই জায়গাটা সবাই দুর্বল। মেয়েদের কাছে সব দুর্বল। মেয়েরা হচ্ছে আগুন, ছেলেরা হচ্ছে মোম। এখন আগুনের সামনে মোম দিলে এটা কি থাকে নাকি গলে? কথা বলেন গলে কিনা? এই জন্য আল্লাহর নবী বললেন, খবরদার খবরদার, জেনায় যখন মানুষ একসাথে হয়ে যায়, জেনার সাথে যখন মানুষ চলে যায়, তখন তার অন্তরের মধ্যে কখনো ইমান থাকে না, ইমানটাও জ্বলতে থাকে। এই জন্য কখনো কোনো মানুষ প্রকৃত ইমানদার হলে পরে কোনো মানুষ তার কোনো মেয়ের পাল্লায় পড়তে পারে। আমার বায়ানা বিশ্বনবী বললেন, অর্জুন দাআতহু ইমরাতুন যাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এই যে আপনার চোখ দিয়ে মানুষকে দেখলেন, এ হাত দ্বারা আপনি ধরলেন, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনার হাত, আপনার চোখ, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। এই চোখ সাক্ষী দেবে দেখা না দেখার, এ হাত সাক্ষী দেবে কি করেছে তার, এ কান শুনবে কথা শুধু অসহায়। নীরবে দাঁড়িয়ে আমি থাকবো, তোমাকে মনে মনে ডাকবো। নীরবে দাঁড়িয়ে আমি কাঁদবো, তোমাকে মনে মনে ডাকবো। ক্ষমা করে দিও প্রভু সে কঠিন দিনে, সহজ করে দিও হিসাব আমার। চাই সে শুধু তোমার দিদার, চাই যে কেবল শুধু তোমার দিদার। পড়ে আমিন। এ হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এ চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন মানুষ তার আমলনামা পাবে, আমলনামার মধ্যে যখন কিছুই থাকবে না, সে বলবে এটা আমার আমলনামা না। সে অস্বীকার করবে, বলবে আল্লাহ তোমার ফেরেশতা অন্য কারো আমলনামা আমাকে দিয়ে দিছে, আমি তো এই কাজগুলো করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের মধ্যে স্টেপলার মেরে দিবেন, তালা লাগাই দিবেন। এবার তার হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এবার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন বললেন, খবরদার, 2 কাজের 2 ফেরেশতা তোমাদের জন্মের পর আমি দিয়ে দিয়েছি। তুমি যদি ভালো কিছু করো ভালোটা লিখবে, খারাপ কিছু করলে খারাপটাও
এই যে সার্কিট ক্যামেরাকে ধোকা দেওয়া সম্ভব, পুলিশ বাহিনীকে ধোকা দেওয়া সম্ভব, র্যাব বাহিনীকে ধোকা দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহর ক্যামেরাকে ধোকা দেওয়া সম্ভব? এটা কেউ ধোকা দিতে পারবে? এই জন্য খবরদার, বিশ্বনবী বললেন, অর্জুন দাআতু ইমরাতুন যাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তিটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেদিন তার ছায়া ছাড়া পৃথিবীতে অন্য কোনো ছায়া থাকবে না। যে ব্যক্তিটা কোনো সুন্দরী নারীর ডাকে সাড়া দেয় নাই, বরং বলেছে আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কাকে ভয় করি। 7 নাম্বার, অর্জুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। অর্জুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। যে ব্যক্তিটা আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে তার চক্ষু দিয়ে পানি পড়ে, আমার ভাইয়েরা, এই চোখের পানির অনেক বড় দাম। 2টা ফোঁটা কখনো জাহান্নামে জ্বলতে পারে। 1 নম্বর হচ্ছে চোখের পানির ফোঁটা, 2 নম্বর হচ্ছে শরীরের রক্তের ফোঁটা, যেটা যুদ্ধের ময়দানে যখন মুজাহিদ ব্যক্তি তার দিন কায়েমের জন্য কাফেরের সাথে লড়াই করে ওই সময় যে রক্তটা পড়ে, ওই রক্ত আর তাহাজ্জুদের নামাজে বসে আল্লাহর ভয়ে চোখের পানি দিয়ে ধর করে ফোঁটা পড়ে, ওই ফোঁটা আর রক্তের ফোঁটা কখনো জাহান্নামের আগুন জ্বলতে পারে? কিন্তু আজকে তো আমরা কান্নাই করি না। আমরা যে লাস্ট কবে কেঁদেছি আমরা ভুলেই গেছি। কথা বলেন ঠিক কিনা? মুনাজাত ধরলে আমাদের চোখ দিয়ে পানি পড়ে, আমাদের অন্তরটা একেবারেই শক্ত হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে অন্তর। বিশ্বনবী বললেন, এই মরিচা যুক্ত অন্তরটা কিভাবে নরম করা যায়? যখন সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহ নবী বললেন যে বেশি বেশি জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার মানে যার অন্তরটা, যার চোখের পানি বিগলিত হয়, কার ভয়? আল্লাহর ভয়ে যার অন্তরটা বিগলিত হয়ে চোখ দিয়ে ধর করে পানি পড়ে, আহা, কান্না করবেন। আমাদের নামাজের মধ্যে কান্না আসে না, সেজদে তেলাওয়াতে কান্না আসে না, আল্লাহর ভয়তে কান্না আসে না। কিন্তু বিটিভিতে যখন আমরা ছবি দেখি, হ্যাঁ, যখন বাংলা সিনেমা দেখি, হিন্দি সিনেমা দেখি, স্যাড সং যখন শুনি, তখন আমাদের চোখের পানি, আহা। যখন কোনো লাভ স্টোরি শুনি, তখন চোখের পানি কেউ ধরতে পারে না। ছোটবেলা থাকতে দেখতাম যে অনেকে মানে ওই যে বিটিভিতে ছবি দিত। আগে তো আর এত চ্যানেল ছিল না, বিটিভি ছিল। তো বিটিভিতে যখন ছবি দিত, তখন সামাজিক ছবি ছিল এগুলো, যদিও ছবিটার পক্ষে আমি না। তো এই ছবিগুলো যখন দিত, তখন পারিবারিক ছবি, এগুলো যখন দেখতো, আহারে দেখতাম যে মা কান্দে, বোন কান্দে, খালা কান্দে, কান্দতে কান্দতে চোখ ভিজে ফেলছে। তো দেখেন, এই ছবি দেখে আমাদের চোখে পানি আসে, আমরা আটকাতে পারি না। কতটা মন কতটা নরম হয়ে যায়। কিন্তু আল্লাহর ভয়েতে, জাহান্নামের ভয়েতে আমাদের চোখ দিয়ে পানি আসে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য খবরদার, এমনভাবে একটা কথা আছে আমরা সবসময় শুনতাম যে পৃথিবীতে তুমি এসেছো যবে, কেঁদেছিলি তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিও গঠন, মরণে হাসি তুমি কাঁদিবে। জীবনটা এমনভাবে গঠন করে নিয়ে যাওয়ার দরকার, যখন আপনি চলে যাবেন কিন্তু পৃথিবী কাঁদবে, কিন্তু আপনি হাসবেন, সুবহানাল্লাহ পড়বেন। কিন্তু আবার যখন আপনি দুনিয়াতে আসলেন, সবাই হাসলো, আপনি কাঁদলেন। কিন্তু এমন কোনো জীবন গঠন করা যাবে না যখন আপনি চলে যাবেন আর মানুষ বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর ঠেলাটাও গেছে, আলহামদুলিল্লাহ। কোনো ব্যক্তি যদি মারা যাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে, ওই ব্যক্তিকে কে ধরবে? ওই ব্যক্তিরা জাহান্নামী। জানেন ওই ব্যক্তিটা কি? কারণ কোনো ভালো মানুষের পক্ষে কখনো মানুষ মরে গেলে আলহামদুলিল্লাহ বলে। কোনো নোংরা, কোনো অসৎ ব্যক্তি যখন মরে যায়, তখন বলে যে আলহামদুলিল্লাহ, লোকটা বাঁচা গেছে, মানে আমরা বাঁচলাম, লোকটা মরলাম মানে আমরা বাঁচলাম। এই জন্য এমন জীবন করিও গঠন, মরণে তুমি হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ যেন আমাদেরকে ওইরকম একটা জীবন করার তৌফিক দান করে, পড়ি আমিন। 7 নাম্বার, অর্জুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 নাম্বার, ওই ব্যক্তিটা যেমন ভাবে দান সাদাকা করে, ডান হাত তার কি দান করেছে বাম হাত তা জানে না। তার মানে গোপন দান। গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, সুবহানাল্লাহ বলবেন না? গোপন দান কি? অনেক বেশি প্রিয় আল্লাহ পাকের কাছে।
আপনি যদি আজকের এই মাহফিলের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট করেন যে অমুক ভাই 10,000 টাকা দান করলো, সবাই বললো মার হাবা, এখনই আপনার এই দানটা মার হাবার জন্য হতে পারে, আবার আল্লাহর জন্য হতে পারে 50-50, কারণ মনের খবর তো কেউ জানে না, কথা বলে। কিন্তু আপনি যখন রাতের আধারে পৃথিবীর সময় ঘুমিয়ে গিয়েছে, রাত 2টা বাজে আপনি রাস্তার দিকে হাঁটছেন, আর রাস্তার পাশে একটা মসজিদ, মসজিদের দান বাক্সে লেখা মুক্ত হস্তে দান করেন, পকেটে হাত দিয়া দেখলেন 100 টাকার কচকচে একটা নোট বের করলেন আর ঢুকাইয়া দিলেন। পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছে একজন, তিনি কে? ওই দানটা এটা উহুদ পাহাড় সম পরিমাণ করে আল্লাহ তাআলা আপনার আমলনামায় ঢুকাই দিবে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যখন আপনার কাছে আমলনামা আসবে, আপনি বলবেন আল্লাহ এত বড় আমল তো আমি করি নাই, এইটা হয়তো আমার আমলনামা না। আল্লাহ বলবেন এটা তোর আমলনামা বেটা। এটা কার? এটা তোর। ওই যে তুমি যে দান করেছিলা আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমি এটাকে পেলে পুষিয়ে মোটা করে একবার উহুদ পরিমাণ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। সামনে রমজানের পরে কি ঈদ আসে? রমজানের পরে কি ঈদ? কুরবানির ঈদ। এই কুরবানির ঈদের জন্য আমরা কি করি? ছোট একটা বাছুর আনি, আইন নেটে খাওয়াইয়া পেলে বসে মোটা কইরা তারপরে আমরা রমজানের কুরবানির ঈদে বিক্রি করে, যাতে করে অনেক বেশি দামে বিক্রি করা যায়। তো আল্লাহ তাআলাও আপনার এই দানটাকে তিনি লালন পালন করেন, পেলে বসেটাকে বড় করে উহুদ পরিমাণ করে আপনার আমলনামা আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য দান করবেন একজনের জন্য। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। মুত্তাকি ব্যক্তি যারা হবে তাদের 3টা গুণ থাকবে। কয়টা গুণ? 3টা গুণ থাকবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, যারা আল্লাহর রাস্তায় দান করবে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায়। আজকে আমার অবস্থা ভালো না, আজকে কম দান করলাম, কিন্তু অবস্থা যখন ভালো হবে তখন বেশি দান করি, কিন্তু দান করি। আপনার অবস্থা খারাপ, 5 টাকা দান করা যাবে না? করা যাবে কিনা? বাংলাদেশের মানুষ এতটা গরিব হয়ে যায় না যে 5 টাকা 10 টাকা দান করতে পারবেন না। আপনার অবস্থা খারাপ, কম দান করেন। অবস্থা ভালো, বেশি দান করেন, কিন্তু দান করেন। কি করেন? দান করেন। বিষ্ণু বললেন আনফিক আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইহি, ও বনি আদম তোমরা আল্লাহর রাস্তায় দান করো, কারণ তোমরা আল্লাহকে দান, আল্লাহর রাস্তায় তোমরা যদি দান করো তোমাদেরকে দান করবে কে? আর জোর বলেন কে? মদিনার জমিনে সবচেয়ে গরিব সাহাবীর নাম হযরতে বেলাল। এতটা গরিব ছিলেন, শরীরের মধ্যে জামা পরার মতো একটা জামা ছিল না, শুধু একটা মাত্র জামা ছিল। খাবার দাবার কিছু ছিল না। সকালে খেলে দুপুর খেতে পারতো না, দুপুর খেলে রাতে খেতে পারতো না, কিছুই ছিল না। সম্পদ বলতে কিছুই ছিল না। ওই ব্যক্তিকেও বিশ্বনবী বললেন আনফিক ইয়া বেলাল, ও বেলাল দান করো। কার জন্য? বেলাল দান করো। লা তাখশা মিন জিল আরশি ইকলালা, ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো, কারণ আল্লাহর ধন ভাণ্ডারের কমতি নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ধন ভাণ্ডারের কমতি আছে? পৃথিবীর যত বড় রাজপ্রাসাদ, যত বড় রাজাধিরাজ, যত বড় রাজা হোক না কেন, যত বড় কিং হোক না কেন, তার সম্পদের একটা লিমিটেশন আছে, আছে না নাই? যত বেশি থাকুক না কেন একদিন একদিন সেটা শেষ হবে। কিন্তু আল্লাহ কি এমন রাজা নাকি তার লিমিটহীন, অর্থাৎ মানে বিরতিহীন? তার কাছে সম্পদের কোনো কমতি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সম্পদের কোনো কমতি আছে? এই জন্য বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, ও বান্দা আল্লাহর রাস্তায় দান করো সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায়। আবার আপনি যদি দান করেন আপনার অনেকগুলা গুণ হবে। আপনি যদি দান করেন বিষ্ণু বললেন বাদিরু বিস সাদাকাহ ফা ইন্নাল বালা'a লা ইয়াতাখাত্তাহা, ও বনি আদম দান করো, সাদাকা করো। ফা ইন্নাল বালা'a লা ইয়াতাখাত্তাহা, কেননা বালা মুসিবত এগুলো দান সদকা কি পিছিয়ে ফেলে সামনে আগে যেতে পারে না। তার মানে আপনি যদি দান সদকা করেন, আপনি দান সদকা করার কারণে আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা বলি যে আমাদের এই পেরেশান, ওই পেরেশান, এই বিপদ, সেই বিপদ লাগিয়ে থাকে, লাগাতার লাগিয়ে থাকে। কয় টাকা দান করছেন আল্লাহর রাস্তায়? কয় টাকা দান করলেন আপনি বলেন? আমরা তো ঘোড়ার মধ্যে হাত দিই না, এই সমস্যা আমাদের। আপনাদের পাশে মসজিদ আছে না, মাদ্রাসা আছে না? সুন্দর করে গিয়ে মাদ্রাসার মোহতামিম হুজুরের কাছে গিয়ে বলবেন হুজুর আল্লাহ তো আমার যায় দিছে,
আহা কত টাকা এদিক সেদিক চলে যায়। আমি নিয়ত করছি একেবারে গোপনীয়ভাবে আপনার মাদ্রাসার জন্য, আপনার এদিন ছাত্রদের জন্য আমি এত টাকা দান করলাম, আপনি তাদেরকে খাওয়াই দিয়া আলহামদুলিল্লাহ পড়েন। এটা করা যাবে না? মসজিদে দেন, মাদ্রাসায় দেন, বাবাকে স্মরণ করে দেন, মাকে স্মরণ করে দেন। কত কষ্ট করে লালন পালন করলো, কোলে উঠে পিঠে করে আপনাদেরকে সম্পদের মালিক বানালো, লালন পালন করলো, তাদের জন্য কিছু করার দরকার আছে না নেই? এই জন্য বিশ্বনবী বললেন বেশি বেশি দান করো, বাদিরু বিসাদাকা, ও বনি আদম দান করো, কারণ দানের খাতা বেশি বেশি তোমরা দান করো। দান করলে তোমাদেরকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবে কে? ওই যে রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, ডান হাত কি দান করেছে বাম হাত তা জানে। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কিছু পার্সোনাল কিছু জিনিস থাকা দরকার, গোপনীয় কিছু জিনিস থাকা দরকার, গোপনীয় কিছু আমল থাকা দরকার। ঠিক আছে কথা? গোপনীয় আমল, আল্লাকা সিররুন ইনদাল্লাহ, আল্লাহর নিকট কি তোমার এমন কোন আমল আছে গোপনীয় আমল? বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, যেটা আল্লাহ এবং তুমি ছাড়া পৃথিবীতে কেউ জানে না। আল্লাকা সাদাকাতুন লা তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এমন কোন সদকা আছে নাকি তোমার জীবনে যেটা একমাত্র আল্লাহ জানে, পৃথিবীতে কেউ জানে না? সুবহানাল্লাহ পড়ে। সাহাবায়ে কেরাম অনেক বেশি দান করতেন। বিশ্বনবীর কাছে যত কিছু আসতো নবীজি দান করে দিতেন। আর রমজান মাস আসলে তো কোনো কথাই নাই, স্পিডে দান করতেন, সারা মাস দান করতেন, শুধু দান করতেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ইসলাম গ্রহণ করার পূর্বে এক একজন অনেক বেশি ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে জীবনের সব সম্পদ ইসলামের জন্য কুরবানি করে দিয়েছে। আল্লাহু আকবার। তো তারা আমাদের জন্য আদর্শ না? তারা যা যা করছে আমরা তো তাই করতে হবে, ঠিক কিনা? এই জন্য দান করবেন একজনের জন্য, তিনি কে? তাবুক যুদ্ধে বিশ্বনবী বললেন, ও সাহাবীরা শোনো শোনো, আজকে তোমাদের জন্য আমি একটা অ্যানাউন্সমেন্ট করি, তোমাদের কাছে যা যা কিছু আছে সব কিছু আমার সামনে হাজির করো। মহিলারা কানের দুল, নাকের ফুল, মাথার টিকলি, পায়ের নুপুর সব কিছু স্বর্ণ মুদ্রা এনে দিলেন। সাহাবীরা যে যা পারছে আনছে, ঘরে কিছু রেখেছে, কিছু নিয়ে এসেছে। হযরত ওমর বললেন, মনে মনে ভাবলেন, কোনোদিন আমল দিয়া আবু বকরকে আমি পিছনে ফেলতে পারি নাই, আমার যেহেতু সম্পদ বেশি, আমি আজকে আবু বকরকে হারাইয়া দেব, এই চিন্তা করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, বিশ্বনবী বললেন, ও আবু বকর, তোমরা সবাই তো সবাই কিছু অনেক কিছু আনছো, অনেক কিছু বাসায় রেখে এসেছ, আমার আবু বকরকে তো আমি দেখি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসলেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, অনেকে তো অনেক কিছু এনেছে, কিছু রেখে এসেছে, তুমি কি নিয়ে এসেছো আর কি রেখে এসেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পদ বলতে যা কিছু বোঝাই সব কিছু আল্লাহর নবীর পায়ের মধ্যে এনে আমি হাত নাজরানা হাজির করে দিয়েছি। তাহলে তুমি কি রেখে এসেছো? বললেন, আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল পৃথিবীর সমুদয় সম্পদ, জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার পরে কুরবানি করে দিয়েছেন, সব কিছুর জন্য কুরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দিবেন। এই 7 শ্রেণীর ব্যক্তি হওয়ার দরকার আছে না নাই? হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, পড়ে আমিন। আল্লাহ, আমরা যেন আজকে যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করে আল্লাহর এই 7 শ্রেণীর ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে, পড়ে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।